শতাব্দীর প্রাচীনতম সংগঠন, এদেশের আলেম ওলামার নেতৃত্বে সর্ববৃহৎ গণসংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন, হৃদয়ের সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সম্মেলন এবং কাউন্সিল 2025-এর এই ঢাকার ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনের এই কাউন্সিলের সম্মানিত সভাপতি, ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা রিজওয়ান মাজহারি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি শেখুল হাদিস মাওলানা ওবায়দুল্লাহ ফারুক দামাত বারকাতুহু, প্রধান বক্তা দলের কেন্দ্রীয় সংগ্রামী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব সহ জমিয়তের কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন সাংগঠনিক জেলা এবং ইউনিট থেকে আগত ছাত্র জমিয়তের কাউন্সিলর বৃন্দ, ডেলিগেট বৃন্দ, সকলকে আমি ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক একজন কর্মী হিসেবে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আজকের কাউন্সিলের শুরু থেকে এখানে উপস্থিত থেকে আমার ভালো লেগেছে এই জিনিসটি, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র জমিয়তের আহ্বায়ক বক্তব্য রেখেছেন, বরিশাল ইউনিভার্সিটির ছাত্র জমিয়তের আহ্বায়ক বক্তব্য রেখেছেন, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গার ইউনিটের সভাপতি অথবা সেক্রেটারি বক্তব্য রেখেছেন, তাদের রিপোর্ট পেশ করেছেন। এটা একটা আশাব্যঞ্জক এবং আজকের কাউন্সিলের একটি বিশেষ সৌন্দর্য বলে আমি মনে করি। অনেক জায়গায় আহ্বায়ক কমিটির কথা বলেছেন, আজকের কাউন্সিল থেকে স্পিড নিয়ে সামনে আহ্বায়ক কমিটি যেন পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তরিত হয় এবং ছাত্র জমিয়তের সদস্য কর্মী বৃদ্ধি পায়, সেই লক্ষ্যে আপনারা পদক্ষেপ গ্রহণ করলেই আজকের এই জাতীয় কাউন্সিলটি সফল এবং সার্থক বলে পরিগণিত হবে। আমি আশা রাখব আজকের এই কাউন্সিলের প্রেরণাকে কাজে লাগিয়ে আগামী স্বল্পতম সময়ের মধ্যে আপনারা আপনাদের সাংগঠনিক ইউনিটে ছাত্র জমিয়তের কর্মী সদস্য বৃদ্ধি করে সকল ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি করবেন বলে আশা রাখি। দ্বিতীয় এবং শেষ কথা যেটি বলছি, যেহেতু গণসংগঠনের জমিয়ত উলামা ইসলামের দায়িত্বশীল, এই হিসেবে অনেক ছাত্র জমিয়তের সাবেক দায়িত্বশীলগণ ঝরে যায়, সংগঠনের সাথে তাদের যোগাযোগ এবং রপ্ত থাকে না। আপনারা নিজ নিজ ইউনিটে ওই ভাইদেরকে তালাশ করে যুব জমিয়তের কমিটিতে ডাকবার জন্য মুরব্বীদের কাছে প্রস্তাব পেশ করবেন, তাদের নামগুলিকে পেশ করবেন। আর যদি দীর্ঘদিন সংগঠন থেকে বিচ্ছিন্ন থেকে বয়স হয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের গণসংগঠন জমিয়ত উলামা ইসলামে ওনাকে সক্রিয় করবার জন্য আপনারা ছাত্র ভাইয়েরা, ছাত্র জমিয়তের দায়িত্বশীলেরা এই ভূমিকাটি পালন করবেন। আজকে জাতীয় প্রেক্ষাপটে আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। কেউ 48 ঘন্টার কথা বলেন, কেউ 24 ঘন্টার কথা বলেন, কেউ 72 ঘন্টার কথা বলেন। এই ঘন্টা দিন আর এই ঘন্টার স্লোগানে আমাদেরকে গা বাসালে চলবে না। কেউ রাজুতে যেতে বলবে, আপনি টুপি পরে চলে যাবেন, কার্য সম্পাদন হলে আপনাকে আবার পিছন থেকে জামা ধরে টেনে সরিয়ে দিবে। এটা আমাদের কাছে লজ্জার দৃশ্য মনে হয়। আপনারা যার তার ডাকে রাজুতে অথবা আপনার কি বলে শাহবাগে অথবা যমুনার প্রান্তরে অথবা আপনার এই যে কাকরাইল মোড়ে যাবেন না। আমাদের মুরব্বীদের নির্দেশনা ছাড়া কেউ কারো ডাকে শুধুমাত্র আবেগতাড়িত হয়ে যাবেন না। অতীতে আমাদের কয়েক ছাত্র ভাইকে খোয়াতে হয়েছে, কেন্দ্রীয় দায়িত্বশীল মুরব্বীদের কাছে অনুমতি নিয়ে আন্দোলনে গিয়েছেন, তোমাদেরকে ভিন্ন রাজনীতিতে যাবার জন্য মুরব্বীরা অনুমতি দেন নাই। জমিয়তকে যদি আদর্শ হিসেবে গ্রহণ করে থাকেন, তাহলে অন্য রাজনীতি গ্রহণ করবার কোনো সুযোগ নাই। আমরা দারুল উলুম দেওবন্দকে আমাদের রাজনৈতিক উৎসব মনে করি, জমিয়তকে আমাদের রাজনৈতিক আদর্শ মনে করি। সাদা কালো পতাকার রাজনীতিতে আমাদের জীবন শুরু, মৃত্যু পর্যন্ত এটাই করে যেতে চাই, কোন চটকদার স্লোগানে বিভ্রান্ত হতে চাই না। এই জন্যে অনেক কিছু আসবে, বৈষম্যের মুক্তির নাম দিয়ে আসবে, আওয়ামী লীগ নিষিদ্ধের নাম দিয়ে আসবে, আবার জুলাই ঐক্যের নাম দিয়ে আসবে, শাপলা মঞ্চের নাম দিয়ে আসবে, কখনো কখনো আমাদের হেফাজতের নাম দিয়েও আসতে পারে। যাবেন সেখানে মুরব্বীদের অনুমতি সাপেক্ষে, নিজেকে বিলিয়ে দেবার জন্য নয়, জমিয়তের ঐতিহ্যকে ধারণ করবার জন্য যাবে। এই জন্যে আসুন জমিয়তকে বুঝি, জমিয়তের আদর্শকে বুঝি, দলকে হৃদয় থেকে লালন করি, অন্য কোনো আদর্শের দিকে নিজের জন্য আপনার মাইলান না থাকে। আর শেষ কথা হলো, শুনছি কোন ক্যান্টনমেন্ট থেকে উর্দি পড়ারা দায়িত্ব নেবেন। এই কাজ আপনাদের নয়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন, সেই ব্যাপারে কথা বলুন। রাজনীতির জন্য এখানে নিবন্ধিত রাজনৈতিক দলেরা আছেন, জমিয়তের মতো প্রাচীনতম দল আছে, ওনারা সিদ্ধান্ত নেবেন দেশে নির্বাচন কখন হবে, কারা দেশ চালাবে, কোন উপদেষ্টা কোথায় যেতে হবে, কাকে রাখতে হবে। চোখের জন্য যেভাবে আপনার হেফাজতের জন্য পাপড়ির প্রয়োজন,
ফজলুর রহমান সাহেব এই কথাটি বলেন, দেশের হেফাজতের জন্য সেনাবাহিনী প্রয়োজন, কিন্তু চোখের পাপড়ি যদি চোখের ভেতরে চলে যায়, যতক্ষণ এটাকে বের না করা হয় চোখের মাঝে অস্থিরতা তৈরি হয়। চোখের মাঝে পানি চলে আসে, চোখকে অস্থিরতা থেকে মুক্ত করতে হলে বাইরে আনতে হয়। সেনাবাহিনী ও রাজনীতির বাইরে থাকতে হবে, রাজনীতির ভিতরে সেনাবাহিনীর হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না।